এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। আমাদের ক্লাস 11-এর রাসায়নিক সাম্যাবস্থার অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে। আমার পার্সোনাল কারণের জন্য আমি কিন্তু ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য আমি আজকে নেক্সট লেকচার নিয়ে চলে এসেছি। একটু অসুবিধার কারণে আমি ক্লাস কন্টিনিউ করতে পারিনি, তো আজকে থেকে আমার নতুনভাবে কন্টিনিউয়েশন হবে 11-এর রাসায়নিক সাম্যাবস্থা। আজকে পরে অলমোস্ট শেষ হয়ে যাবে, তারপরে আমি নেক্সট দিন চেষ্টা করবো যাতে আইনীয় সাম্যাবস্থাটা ধরতে পারি। দেখো, বলেছে কোন উষ্ণতায় এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর মান সমান হবে। তাহলে আমি জানি, আমরা জানতাম যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল টু দ্য পাওয়ার ডেল্টা এন হয়। এটা এই ফর্মুলাটা আমরা জানতাম। এখানে মোল সংখ্যার পরিবর্তন কত হবে? 1 মাইনাস হাফ প্লাস 3/2। বিক্রিয়াজাত পদার্থে এক কিছু নেই, মানে এক, আর হাফ প্লাস 3/2, তাহলে হচ্ছে 1 মাইনাস 4/2, তার মানে 1 মাইনাস 2 which is -1। এবার এই ডেল্টা এন এর ভ্যালুটা ফার্স্ট ইকুয়েশনে পুট করে দেখি, তাহলে কেপি এর ভ্যালু আমি কত পাচ্ছি? কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল টু দ্য পাওয়ার -1। এবার আমাকে বলেছে কেপি আর কেসি এর মান সমান হবে কোন উষ্ণতায়। তাহলে যেহেতু বলে দিয়েছে, তাহলে কেপি এর জায়গায় আমি কেসি বা কেসি এর জায়গায় কেপি লিখতে পারি। তাহলে এখানে কেসি এর জায়গায় কেপি লিখলাম ইকুয়াল টু আর টি টু দ্য পাওয়ার -1। তার মানে নেক্সট লাইনে কি করব? কেপি কেপি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/RT ইকুয়াল টু আমি পেলাম 1। তাহলে RT এর ভ্যালু আমি কত পেলাম? 1। এখন আর মানে 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল হয়, তার সাথে টি মাল্টিপ্লিকেশনে আছে ইকুয়াল টু 1 মানে এই ইউনিট কি হবে? এই ইউনিট হবে লিটার এটিএম পার মোল। তাহলে এবার আনসার কি আসবে? টি ইজ ইকুয়াল টু 1/0.082, সবকিছু ক্যান্সেল করে আসবে কেলভিনে আনসার। তাহলে আনসার আসবে 12.18 কেলভিন। তাহলে এই উষ্ণতাতে 12.18 কেলভিনে উপরে যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসি এর মান সমান হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 4NH3 plus 5O2 থেকে আমরা তৈরি হচ্ছে 4NO plus 6H2 উপযুক্ত বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক কি হবে? দেখো, আমরা জানি কি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল টু দ্য পাওয়ার ডেল্টা এন হয়। ডেল্টা এন মানে মোল সংখ্যার পরিবর্তন, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যার পরিবর্তন। তো আমি এখান থেকে ডেল্টা এন এর ভ্যালু কি বের করব? বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা কত আছে? 4 + 6 - 4 প্লাস, আচ্ছা এখানে ওয়াটার লিকুইড ফর্মে আছে, আর এও গ্যাস ফর্মে, O2 গ্যাস ফর্মে, আর অ্যামোনিয়া গ্যাস ফর্মে। যেহেতু ওয়াটার লিকুইড ফর্মে, তাই এর মোল কাউন্ট করব না। তাহলে এক্ষেত্রে আমি 6টাকে অমিট করব, যেহেতু লিকুইড ফর্মে, পিওর লিকুইড আর পিওর সলিড হলে তাদের মোল সংখ্যা এখানে কনসিডার করা হয় না। তাহলে মোল সংখ্যার পরিবর্তন বের করার সময় কত হবে? 4 নেব মাইনাস অ্যামোনিয়ার মোল সংখ্যা 4 আর অক্সিজেনের 5, তাহলে হচ্ছে 4 - 9 মানে হচ্ছে -5। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি এর পাওয়ারে চলে গেল কত? ডেল্টা এন এর ভ্যালু -5। এটাই হচ্ছে উপরিউক্ত বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসি এর সম্পর্ক। তুমি যদি এরকম ভাবে রাখতে চাও রাখতে পারো, অথবা এরকম ভাবে বলতে পারো কেপি বাই কেসি ইকুয়াল টু 1/RT হোল টু দ্য পাওয়ার 5। এটাও, এই সম্পর্কটাকে এরকম ভাবে রাখতে পারো, অথবা এরকম ভাবে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাই। এরপরে একটা নীতি শিখবো, যেটা আমার রাসায়নিক সাম্যাবস্থার লাস্ট যেটা নীতি, সেটা হচ্ছে লা শেতেলিয়ারের নীতি। আর লাস্ট একটা কোয়েশ্চেন দেখে নেবো, তারপরে লা শেতেলিয়ারের নীতি পড়াবো, এবং তারপরে তার বেসিসে কি কি কোয়েশ্চেন হয় ডিসকাস করবো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে N2O4 থেকে আমার তৈরি হচ্ছে 2NO2। এই বিক্রিয়াটি সাম্যাবস্থা 218 কেলভিন উষ্ণতায় এবং বিক্রিয়াটি সাম্যাবস্থায় 218 কেলভিন উষ্ণতায় ও 2 atm চাপে মোট চাপে বিয়োজন মাত্রা হচ্ছে আমার 28%। তাহলে বিক্রিয়াটি কেপি আর কেসি কত? তাহলে আমার রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে N2O4 ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে তৈরি হচ্ছে আমার 2NO2 গ্যাস।
N2O4 decomposed to 2 moles of NO2 gas। আচ্ছা, তাহলে বিক্রিয়াটির যদি বলি যে t0 সময় যখন প্রাথমিক অবস্থায় বিক্রিয়া শুরু হয়নি তখন এর চাপ কত ছিল? এর চাপ কত ছিল? আচ্ছা, t0 সময় আমার মোট চাপ কত ছিল? প্রাথমিক অবস্থায় মোট চাপ ছিল 2 atm, আর তখন আমার কোনো NO2 গ্যাস তৈরি হয়নি, সুতরাং এর চাপ কত হবে? 0। মানে বিক্রিয়াতে কোনো বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়নি, যখন বিক্রিয়াটা প্রাথমিক অবস্থায় আছে, কোনো বিক্রিয়া হয়নি এবং কোনো বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়নি, তাহলে সেক্ষেত্রে চাপ 0। আচ্ছা, T ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থায় কি হয়েছে যে N2O4 28% বিয়োজিত হয়েছে, মানে মোট চাপে 28% কমে গেছে। তাহলে 2 minus 2 into 28/100, এটা ধরো 2p প্রেসার, আর কমে গিয়ে কত হয়েছে? এত p হয়েছে। আর NO2 তৈরি হয়েছে কত? যতটা ভেঙে গিয়েছে ততটাই তৈরি হবে, তাহলে 2 into 28/100 এত p তৈরি হয়েছে। তার মানে সাম্যাবস্থায় N2O4 এর চাপ কত? 2 minus 0.56, তার মানে 1.44, ঠিক আছে। আর আমার NO2 কতটা তৈরি হয়েছে? 0.56, এটা p। তো p অবশিষ্ট পড়ে আছে N2O4, আর 0.56 p আমার NO2 তৈরি হয়েছে বিক্রিয়ার পরে। তাহলে সাম্যাবস্থায় N2O4 এর চাপ কত? 1.44 p, আর NO2 এর চাপ কত? 0.56 p। আচ্ছা, তাহলে আমরা একটা সম্পর্ক জানি বা Kp এর সম্পর্ক জানি, কি? পার্শিয়াল প্রেসার অফ NO2 তার স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। আচ্ছা, পার্শিয়াল প্রেসার অফ NO2 এর জায়গায় আমি কত লিখবো? 0.5 সাম্যাবস্থায়, এটা ইকুইলিব্রিয়ামে, কিন্তু সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়ামে, তাহলে সাম্যাবস্থায় আংশিক চাপ কত? 0.56 p এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই N2O4 এর কত সাম্যাবস্থায় চাপ? আংশিক চাপ 1.44 p। আচ্ছা, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 0. আচ্ছা, পিটা বাদ দাও, পিটা দরকার নেই, 2 atm, পিটা বাদ দাও, পিটা তাহলে আমাকে ক্যালকুলেশনে প্রবলেম হয়ে যাবে, কারণ পি এর কোনো নির্দিষ্ট ভ্যালু বলা নেই। তাহলে সেক্ষেত্রে 0.56 ডিভাইডেড বাই 1.44, পিটা এখানে দরকার নেই, কারণ পি করতে গেলে পি এর আমি ভ্যালু আনতে পারবো না। তাহলে আমাকে তো মোট চাপ তো বলে দিয়েছে 2, তাহলে 2 হিসেবেই কনসিডার করে 2 minus 2 into 28/100, আর এখানে যেটা তৈরি হয়েছে, যেটা ভেঙে গিয়েছে সেটাই তো এখানে তৈরি হয়েছে, তাহলে তার চাপ হচ্ছে 2 into 28/100, মানে এখানে হচ্ছে 1.44 পি আর লিখবো না। আর এখানে দেখো, এখান থেকে কেপি এর যে ভ্যালুটা আনলাম সেটা হচ্ছে আমার 0.18 atm, আর এই রিলেশনশিপ থেকে কেপি আর কেসি যে রিলেশন আমরা জানি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু r টু দ্য পাওয়ার ডেল্টা n, কেপি এর ভ্যালু বসিয়ে এবং কেসি সমস্ত ভ্যালু বসানোর পরে r এর ভ্যালু 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল। কেপি এর ভ্যালু আমার 0.218 বসালাম, আর কেপি কেসি রিলেশন থেকে পেলাম কেসি এর ভ্যালু, কেপি এর ভ্যালু 0.218 atm পেয়েছি, আর আর এর জায়গায় আমি লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল নিয়েছি, আর টেম্পারেচার আমার 318 কেলভিন। এবার ডেল্টা এন এর ভ্যালু আমি এখান থেকে কি করে বের করলাম? ইনটু মাইনাস ডেল্টা এন, তাহলে ডেল্টা এন মানে হচ্ছে 2 মাইনাস এর মোল সংখ্যা কত? 1, 2 minus 1, তাহলে তার আগে -1, তাহলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই দিস টার্ম, মানে 0.218 ডিভাইডেড বাই দিস, যেখান থেকে আমি আসছি 0.218 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 318, এর ইউনিট আসবে আমার মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে ওখান থেকে ক্যালকুলেশন করার পরে আমার আসছে কেসি এর ভ্যালু 0.0835 মোল পার লিটার, আর কেপি এর ভ্যালু 0.218। এটা হচ্ছে আমার কারেক্ট মানে সলিউশন, এই কোশ্চেনের কারেক্ট সলিউশন।